না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবাই একসঙ্গে পৌঁছাবো তো? হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের মধ্যে, 1.5 ঘন্টা বসার জায়গা নেই একটু। শেওড়া পুলিশ স্টেশনে দেখো প্রচুর ভিড়, ভিড় দেখো, ভিড় দেখো। লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে। লাখ লাখ ভক্ত এরকম যাবে বন্ধুরা। আজকে শ্রাবণ মাসের মানে প্রথম সোমবার, সেই অনুযায়ী এই দেখুন ভক্তবৃন্দের ভিড় দেখতে পাচ্ছেন কত। মাত্র 80 টাকায় পেট ভরে খাওয়া, কোনো সমস্যা নেই, এখানটায় আসলে পেয়ে যাবা। দেখতে পাচ্ছেন আমরা নিমাই তীর্থ ঘাটের এখান দিয়ে যাচ্ছি। এখন স্নান করব, স্নান করে জল ঢালবো, তুলবো, জল ভরে তারপরে আমরা বেরোবো। এখন স্নান করবো। হর মহাদেব, হর মহাদেব। দেখো নিচে দেখে যাবি, ওই দেখ ঠিক আছে, দূরে দাও, দূরে দূরে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে যাচ্ছি ঘাটের ওখানে। দেখো দেখো ভিড় দেখো, ভিড় দেখো, উঁচু উঁচু। আমাদের লোক আছে, লোক আছে, লোক আছে। ভিড় দেখো, ভিড় দেখো বন্ধুরা। এখন ঘট বাজছি, ঠিক আছে, ফুল দিয়ে 40 টাকা করে দিত, ঠিক আছে, আর দুজনের ভাগ 40-80 টাকা লাগবে। দেখো ভিড় দেখ, শ্রাবণ মাসের প্রথম সোমবার এত ভিড় ধারণা করা যাবে না, ঠিক আছে, অমায়িক ভিড়। আবার বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড়। এই যে দাঁড়ান, বেরিয়ে যাক, বেরিয়ে যাক। ওরে ভিড় ওই পর্যন্ত সীমানা করে দেওয়া রয়েছে একদম। ওই দেখো, ওই যে পতাকা দেওয়া রয়েছে ওই পর্যন্ত, আরো আগে স্নান করতে হবে, অত দূর পর্যন্ত যাওয়া যাবে না। লাখ লাখ লোক এখানে, ঠিক আছে। তবে আমি একটা কথা বলে, ঘাটে সবাই সাবধানে নামবেন, সাবধানে সবাই স্নান করে জল ভরে তারপরে রওনা দেবেন, ঠিক আছে। স্নান করে এই যে বাঁক রেডি, আমরা এই যে দুজনা বাঁক নিয়েছি, আর আপনারা আশীর্বাদ করবেন আমরা সবাই সকলে যেন সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সেই আশীর্বাদ করবেন সবাই। আর এই যে এই দেখো, এই যে এই একটা করে মালা লাগালাম, ঠিক আছে, 10 টাকা করে। আর এই মালা দিয়ে মাটি দিয়ে পুরো 40 টাকা করে নিয়েছে পার হেড, ঠিক আছে। আমাদের 40 টাকায় আমার ব্যাগে, আর এর ব্যাগে 40 টাকা, মোট 80 টাকা নিয়েছে, ঠিক আছে। ভিড়টা দেখা, ভিতরে ভিড়টা দেখা, রুচি কর। সর্বেশ্বর সকল পুণ্যার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুরু হয়ে গেল হাঁটাহাঁটি। ওই এখন না, লাইটটা সামনে যাবি, যে ওখানটায় দূরার থেকে আবার ব্যাক ক্যামেরা করে পিছনে আবার ওই 4 ঘন্টা মতো আমরা লাগাতার হেঁটেছি, কন্টিনিউ 4 ঘন্টা। কন্টিনিউ 4 ঘন্টা হাঁটার পরে এখন আমরা এক জায়গায় এসেছি, যে ব্রিজের এইখানটায় দুপাশে দুটো রাস্তা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, একটা রাস্তা যাচ্ছে তোমার ব্রিজের উপর দিয়ে, আর একটা রাস্তা যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে। তোমরা যদি ব্রিজের উপর দিয়ে যাও তাহলে ব্রিজের নিচে যে ডাকাতকালী মন্দিরটা আছে, সেই মন্দিরটা তোমরা কিন্তু দেখতে পারবে না, দর্শন করতে পারবে না ডাকাতকালী মাকে। তো তোমরা যদি এই ব্রিজের উপর দিয়ে না গিয়ে এই বাদিক দিয়ে যাও তাহলে কিন্তু এইদিকে তুমি ডাকাতকালী মন্দিরটা দর্শন করতে পারছো। ডাকাতকালী মন্দিরে পৌঁছে গেছি, আর ডাকাতকালী মন্দিরে এখানটায় আমরা ভেতরে ঢুকবো, কোথায় কি আছে সমস্ত কিছু দেখাবো। কারণ আমরাও এবার প্রথম আসলাম ডাকাতকালী মন্দিরে, আগে আমরা ওই ব্রিজের ওপার দিয়ে চলে যেতাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি। আর ডাকাতকালী মন্দির দেখো, আমাদের পেছনে তোমরা গেটটা দেখতেই পাচ্ছ। এখন ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। মায়ের মন্দিরে জল ঢেলে তারপরে এই যে ঘট এখানে ফেলতে হচ্ছে, ঠিক আছে। কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখো, নাইলে মুখটা তোমরা দেখতে পারবে না। সবাই জল ঢালছে, তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখো।
এই দেখো মায়ের মুখটা একটু নিচের থেকে না করলে দেখা যাবে না, এখানে সবাই জল ঢালছে তো। দেখো তবে যেটুকু দেখাতে পেরেছি, বাকিটুকু তোমরা এখানে এসে সচরাচর নিজের চোখে এসে দেখে যাবা। আর হাঁটতে হাঁটতে যাবো এখন হচ্ছে কাশী বিশ্বনাথ, ঠিক আছে। কাশী বিশ্বনাথে গিয়ে তোমাদেরকে ওখানটায় গিয়ে দেখাবো মন্দিরটা কত সুন্দর। কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে যে মন্দিরটা দেখছো, এটাই কাশী বিশ্বনাথ মন্দির। শ্রী কাশী বিশ্বনাথ বাবা এখানে বিশ্রামাগার, বিশ্রাম নিতে। ফ্রি ডাল ভাত ও সবজি আছে নাকি? এই বললেই কি চলে যাবো নাকি? তাড়াতাড়ি আয়। কাহিনী করছিস না অরিজিনাল হচ্ছে? অরিজিনাল হচ্ছে না, কোনো ব্যাপারই না। বাঘ রাখার জায়গাও আছে, একটা পার্ক মতন রয়েছে ওইদিকে। দেখো আমরা ওইদিকে আর যাচ্ছি না, এই দেখো। তারপর এরিয়াটা দেখো খুব সুন্দর। এখানটায় কাশী বিশ্বনাথের জল ঢালে, এটা সেইটা আদলে এটা তৈরি করা। এখানে অনেকে জল ঢেলেছে, চারিদিকে দেখো ঢম পড়ে আছে। কাশী বিশ্বনাথের মেন ভোলেনাথের মন্দিরটা আছে, তোমাদের এই সিঁড়ি দিয়ে গিয়ে উপরে গিয়ে জলটা ঢালতে হবে, ঠিক আছে। কাশী বিশ্বনাথের সেই শিবলিঙ্গ তোমরা সরাসরি এখন দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের মাধ্যমে। এটা হচ্ছে কি মেন শিবলিঙ্গ, এইখানে সবাই জল ঢালছে। আর এটা হচ্ছে মূর্তি, এরকম রয়েছে। এটা কি সুন্দর মন্দিরটা করা, দেখো উপরে। দূর থেকে তো তোমরা দেখলে, কাছ থেকে এখন তোমাদেরকে ঠাকুরটা দেখানোর জন্য উপরে নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা ঠাকুরটা দর্শন করো, দেখো খুব সুন্দর, ঠিক আছে। তো তোমরা শিব ঠাকুরের লিঙ্গটা দেখতে পারলে, খুব সুন্দর। আর এই সকালবেলা ভোরের আলোয় কত সুন্দর লাগছে, দেখেছো মন্দিরটা। তো তোমাদেরকে কাশী বিশ্বনাথের পুরো মন্দিরটা, চত্বরটা একটু এরকম ভাবে খুব সুন্দরভাবে দেখালাম। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। দেখো এইটুকু বাচ্চা যদি হাঁটতে পারে, তাহলে আমরা কেন পারবো না? দেখো ও হেঁটে চলে যাচ্ছে ওর মার সাথে। চলে এসছে আবার, এগোতে থাকো। এই রোদে যাওয়া যাবে তো? মিডিয়াম রোদ না? ঠিক আছে। ভোলে বাবার নাম থাকলে সব। বয়স হবে আনুমানিক 65, ঠিক আছে। 65 বছর বয়সে উনি হেঁটে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। এখন মন্দির কত? এখন 8 কিলোমিটার বাকি, 8 কিলোমিটার। মন্দির এখনো 8 কিলোমিটার বাকি। বিশাল রোদ উঠে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। বড় বাঘ। আপনি কোথার থেকে আসছেন কাকা? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। কটার সময় বেরিয়েছেন আপনি? জল নিয়ে, হ্যাঁ, সারাবল থেকে জল নিয়ে বেরিয়েছি সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায়? হ্যাঁ। আর এখনো কতক্ষণ যেতে হবে এখনো? এখন আর আমাদের যেতে হবে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার লোকনাথ বাবার মন্দির। আচ্ছা, লোকনাথ বাবার। 4.5 কিলোমিটার। 4.5 কতক্ষণ লাগতে পারে এখনো আমাদের এখানে পৌঁছাতে তারকেশ্বর? প্রায় 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা লাগে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা এই যে বাথরুমগুলো দেখো, আমি তোমাদের মিথ্যা কথা বলছি না। এই যে এরকম থেকে শুরু করে পুরো এরকম পুরোটা, ঠিক আছে। আর এর ভিতরে আছে মহিলাদের, হচ্ছে কি এরকম লম্বা লাইন দেওয়া মহিলাদের, কারণ বাইরে থেকে মহিলাদের দেওয়া ইয়েটা টিন দিয়েও ঢাকা আছে, বুঝতে পারলে। আপনার বাড়ি কোথায় দিদি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। যে এই রোদের ব্যাপারটা বলছি, যাতে তোমরা আসার সময় এই অন্ধকার থাকতেই যেন পৌঁছে যায়, এই রোদটা যেন তোমরা ফেস করো না। কারণ আমরা একদিনও বৃষ্টি, মানে একবারও বৃষ্টি পাইনি আমি, ঠিক আছে, এই বছর। তা তোমরা একটু মানে একটু রোদ ওঠার আগে আগে চলে যাওয়ার চেষ্টা করবে। তাই তোমাদেরকে এই ভিডিওটা আমি দিচ্ছি, কারণ তোমরা সতর্ক হয়ে যাও এরকম ভাবে। আর যারা মজায় মজায় যেতে চাও, 90% লোক পৌঁছে গেছে। ঠিক আছে, পায়ের স্কিলটা দেখো। আমি তো এরকম এই রোদের মধ্যে হাঁটতেই পারবো না, একটুখানি মনের জোর রাখতে হবে, আর কিছুই না। রাস্তার এত গরম কি বলবো, তার জন্য দেখো পায়ে অ্যাংলেট করে নিয়েছি। দেখো দুজনাই কিন্তু, ওর পায়েও অ্যাংলেট আছে, দুজনাই দুটো অ্যাংলেট নিয়ে। আর অবশেষে চলে এসেছি দেখো ওই যে সেই গেটটা, ওয়েলকাম যে গেট, ওয়েলকাম টু তারকেশ্বর। এই গেটটা পার করে এখন যেতে হবে লোকনাথ মন্দিরে, আর লোকনাথ মন্দিরের পরে তারপর তারকেশ্বর। তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো কিভাবে যাচ্ছি আজকে, ঠিক আছে। কারণ একমাত্র এই ভিডিওর জন্যই আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটা রাত থাকতে আসলে এখানটায় লেখাটা যেত, ঠিক আছে, কিন্তু এখন দিনের বেলায় সেহেতু লেখাটা আর যাচ্ছে না। পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, ঠিক আছে, সব রয়েছে এই গেটটার এখানেই। রাস্তা গরম, যার জন্য আমরাও স্টে করতে করতে যাচ্ছি। আর এই টেম্পেলটা পার করে এখন যাব হচ্ছে লোকনাথ মন্দিরে, তারপরে তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে। দেখো
অ্যাংলেট করেও হাঁটতে পারছে না। এই যে লোকনাথ মন্দির, ওই যে দেখা যাচ্ছে এই ডান দিকে মন্দিরটা। আর এখানে দেখো চারি সাইডে এরকম জলের টেন্ট করা আছে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম 4টে করে এরকমভাবে জলের ইয়ে করা আছে। তুমি চিপ দিলে নর্মাল জল, আর একটা সুইচ চাপ দিলে ঠান্ডা জল, আর একটা সুইচ চাপ দিলে গরম জল, এরকম ম্যাশিং রাখা আছে। আর এইগুলো দেখো স্ট্যান্ড করা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। এরকম পুণ্যার্থীরা কোনো রকম অসুবিধা হলে এখান থেকে সহায়তা মিলবে তুরান্ত। অর্থাৎ যে বাঘ নিয়ে ছুটেছি, জল নিয়ে 1 ঘট এখানে দেবই। বাবা লোকনাথ মন্দির, আর এখানে দেখো লাইন রয়েছে কত, মানে বেশি লাইন নেই, অন্যবার অনেক লাইন থাকে। এখান থেকে জল ফুল নেওয়া যাবে সব, দেখাচ্ছি। ওই ভেতরে আছে, আর এটা হচ্ছে লাইন। ফুল দেওয়ার জন্য কত টাকা? 5 টাকা দিবি, কত দিবি আবার? 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা। হ্যাঁ, জায়গায় দিবি। ঠিক আছে, মাছি খাবে। ফুল বেলপাতা দিয়ে দিল ঠাকুমা। আর এই যে এই মন্দিরে এখন আমরা জল ঢালবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নন্দী মহারাজ কি যায়। এখন বাঘ নিয়ে তোমার লোকনাথ মন্দির থেকে সোজা যাব হচ্ছে তারকেশ্বর মন্দিরে। প্রচুর কষ্ট হলো। এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা তারকেশ্বরের একদম মন্দিরের মেন গেট, পেছনে একদম। আর এই যে টুকটুক করে হাঁটছে। কিরে কেমন লাগছে? আর পাচ্ছি না। হ্যাঁ, পরিস্থিতি বুঝতে পারছো তো হাঁটা দেখে? মা চামুন্ডা মাতা মন্দির স্থাপিত হয়েছিল এত সালে। এই দেখো ভিতরে মায়ের রূপটা কিন্তু বিশাল ভয়ঙ্কর, একদম বিশাল বড় জীব। মায়ের রূপ আলাদা রকম। এইটা পুজো হয় এখানে, একটা মিডিল বরাবর একটা ত্রিশূল আছে। জল ঢালা হয়ে গেছে। আর এই যে দেখছো দুধ পুকুর বাঁদিকে একটা এরিয়া নিয়ে এই দিক থেকে পুরো একদম এই পর্যন্ত, ঠিক আছে? তো আমরা তো এখন দিনের বেলায়, যার জন্য তোমাদের দেখাতে পারছি না। এই দেখো একটা শিব ঠাকুর আছে, আর এখানটায় ফোয়ারা দিয়ে লেজারের মাধ্যমে ওই দৃশ্যটা হয়তো দেখানো হয়। দুধ পুকুরে ডাইরেক্ট স্নান করতে দিচ্ছে না, মানুষজন এখান দিয়ে দুধ পুকুরে স্নান করছে। এই যে 3 নম্বর গেটে ঢুকলাম, ওই 3 নম্বর গেটটা কোন দিক দিয়ে যেতে হবে? এইখান দিয়ে। আর এরকম দোকানপাট সব পুরো ভর্তি, ঠিক আছে? আমরা এখন যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের সামনে দিয়ে হোটেলে যাব। ওই হোটেলে আমাদের সব বাঘ মাঘগুলো রাখা রয়েছে। দেখো দোকানগুলো দেখো।